ইরানের যুদ্ধ শুরু করে আমেরিকা যে ভুল করেছে এবং বিপদে পড়েছে তা আমরা আগেই জেনেছি। কিন্তু দেশটার বিপদ তো শুধু একরকম নয়, বরং নানা রকম। একদিকে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দার বাতাস বইছে, অন্যদিকে পারস্য উপসাগরে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি। এই অবস্থায় কঠিন পরীক্ষার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কোনটা বাঁচাবেন, অর্থনীতি নাকি নৌবাহিনী? ইরান যুদ্ধের মাত্রায় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানির রুট হরমুজ প্রণালী অচল হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই পথ যতদিন বন্ধ থাকবে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ তত বাড়তে থাকবে। এমন বাস্তবতায় ওয়াশিংটন একসঙ্গে কয়েকটি উপায়ে সংকট মোকাবিলার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের জাহাজে চলাচল আবার শুরু করতে সামরিক অভিযানের পরিকল্পনা, জ্বালানির দাম কমানোর উপায় খোঁজা এবং জনগণকে শান্ত রাখতে এইটা প্রচার করা যে জ্বালানির দাম কিছুদিনের মধ্যেই কমে যাবে। যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মডেল ব্রেন্টের দাম প্রতি ব্যারেল $100 উপরে উঠেছে। বিশ্ববাজারে তেলের সাপ্লাই কমে যাওয়ায় উৎপাদনের গতিও স্লো হয়ে গেছে। কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো তেলের বড় উৎপাদক দেশগুলোতে তেল সংরক্ষণ করার কন্টেইনার ভরে যাওয়ায় অনেক ক্ষেত্রেই তেল কূপ বন্ধ করে দিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একবার কূপ বন্ধ হয়ে গেলে তা আবার দ্রুত চালু করা খুবই কঠিন। ফলে বিশ্ববাজারে বড় ধরনের সাপ্লাই সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে চলমান সামরিক অভিযানের ধরন পাল্টাতে হবে আমেরিকাকে। তাদের মতে এই সংকট দ্রুত সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে যুদ্ধ জাহাজের মাধ্যমে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করে দেয়া। তবে এই পরিকল্পনায় বড় ঝুঁকিও রয়েছে, কারণ হরমুজ প্রণালী বাস্তবতা অত্যন্ত বিপজ্জনক। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ইরান দুই ভাগে ভাগ করেছে। একদিকে তাদের নিয়মিত নৌবাহিনী, অন্যদিকে শক্তিশালী রাষ্ট্রীয় সামরিক বাহিনী, যে বাহিনীর হাতে রয়েছে মাইন পাতা নৌকা, বোমা বোঝাই আত্মঘাতী নৌকা এবং উপকূল এলাকায় হামলা করার মতো মিসাইল। কোনো বিশেষজ্ঞ হরমুজ প্রণালীকে মৃত্যু উপত্যকা হিসেবেও বিবেচনা করছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলছে, ইরান হয়তো পারস্য উপসাগরে ঢোকার সময় নয়, বরং তেল বোঝাই করে বের হওয়ার সময় হামলা করতে পারে। স্বাভাবিকভাবেই এতে ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক সংকট অনেক বেশি হবে। সবচেয়ে আগে টার্গেটে পড়তে পারে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির জাহাজগুলো, কারণ এসব জাহাজে হামলা হলে তা বড় বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। এরপর তেলবাহী জাহাজে হামলা হলে পরিবেশ ও অর্থনীতিতে বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। এ বিষয়ে এরই মধ্যে সাবধান করেছেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন যে যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইসরায়েলের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। এখন কথা হচ্ছে, সামরিক অভিযানের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে রাখতে আমেরিকা বিকল্প উপায় খুঁজছে। যেমন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট প্রচার করে বেড়াচ্ছেন, তেলের দাম বাড়তে থাকলেও তা কয়েক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। দেশটির সরকারি কর্মকর্তারা তেল কোম্পানিগুলোর সঙ্গে ঘন ঘন মিটিং করছেন, যেন জ্বালানির দাম কমানোর উপায় বের করা যায়। এছাড়া তেল মজুত করার ব্যাপারটিও আলোচনায় এসেছে, যদিও এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরকম অবস্থায় রাশিয়া খেল দেখাতে পারে, তার তেল বাজারে ছাড়া হতে পারে, এটাও ভেবে দেখছে আমেরিকা। ট্রাম্প এটাও ভাবছেন ভেনেজুয়েলা তেল উৎপাদন বাড়ানো যায় কি না। দর্শক, এই সংকট গোটা পৃথিবীর তো বটেই, যুক্তরাষ্ট্রের ঘরের ভেতরের পলিটিক্সের সঙ্গে জড়িত। সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় জ্বালানির দাম বেড়ে যাওয়াটা ট্রাম্প সরকারের জন্য বিশাল চাপ তৈরি করছে। তবে জ্বালানি শিল্পের অনেক বিশেষজ্ঞের মতে শেষ পর্যন্ত সমাধান একটাই, হরমুজ প্রণালী আবার চালু করা, নয়তো গোটা বিশ্বের অর্থনীতি বন্দী হয়ে থাকবে।